মাদ্রাসায় অবস্থানরত সকল শিক্ষার্থীদের মা-বাবাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া আপনাদের সাথে আবার একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। গত ৪-৫ দিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে জাস্ট ঢুকতে পারতেছি না। আমি একটা ভিডিও দেখে কান্না করে দিতেছি। লিটারেলি আমার চোখে পানি অনবরত পড়তেছে এরকম। তো আমার মনে হচ্ছে এই টপিকটা নিয়ে সবার সাথে কথা বলা উচিত। আমরা যারা মা-বাবারা আছি সন্তানদেরকে একটা লম্বা সময়ের জন্য হেফজতে দিয়ে দিই। তাদের উচিত তাদের সন্তানরা কিভাবে আছে, কিভাবে মানে মাদ্রাসার শিক্ষকরা তাদেরকে পড়ালেখা দিচ্ছে, হ্যাঁ, তাদেরকে কিভাবে নির্যাতন করতেছে কিনা, তাদেরকে আদরের সহিত পড়াইতেছে কিনা হেফজতে, এটা যাতে একটু খেয়াল রাখি। ঠিক আছে? আমি যেহেতু একজন মা, তাহলে সেদিক থেকে আমি বিষয়টা মানে কতটা অনুভব করলে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসি আপনাদের সাথে, জাস্ট ফিল অ্যাবাউট দ্যাট, যে 10 মাস 10 দিন একটা মা গর্ভে রেখে কতটা দিন কষ্ট করে, আবার ডেলিভারির অসহ্য যন্ত্রণা সহ্য করে এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখায়, আবার 2টা বছর যাবৎ তাকে ব্রেস্ট ফিডিং করতে হয়, কত ঝড়-ঝাপটা, কত অসুখ-বিসুখ, কত কিছু একটা মার উপর দিয়ে যায় সন্তানটাকে মানুষ করতে, ওই মাটাই জানে। কিন্তু এত কিছু সহ্য করার পরও কখনো মায়েরা তাদের সন্তানের দুষ্টুমির জন্য বা কোনো কটু বাক্যর জন্য এই ধরনের মানে মারতে হয়, এইরকম বেধম মার যেটাকে বলে আর কি, এরকম কবরেও কখনো কোনো মাকে আমি মারতে দেখি নাই যেভাবে হুজুররা স্টুডেন্টদেরকে হেফজোখানায় মারায়। মানে আমি লিটারেলি ভিডিওগুলা দেখে জাস্ট কান্না করে দিচ্ছি, বলার ভাষা নাই ভিডিওগুলা দেখে। আমার হাজব্যান্ডও একটা সময় মাদ্রাসায় ছিল, হেফজতেই ছিল। তাদের শিক্ষকরাও নাকি তাদেরকে এভাবে অতিরিক্ত মারতো। এত মার মারতো যে ওরা মার সহ্য করতে পারতো না বিধায় একটা সময় পালায় যাইতো বা পড়তে পারে নাই। যেটা সত্য কথা, আমার হাজব্যান্ডও এরকম হেফজতে থাকার পর এত অতিরিক্ত অত্যাচার নির্যাতন সহ্য করার পর সে আর ওই জায়গায় টিকতে পারে নাই। যার কারণে তার হেফজ আর কমপ্লিট হয় নাই। কিন্তু বাচ্চাটাকে যদি তখন ওই সময় আদরের সহিত বোঝানো হইতো, পড়ানো হইতো, তাহলে কি সে এই জিনিসগুলা করতো? বা তাকে যদি অন্তর থেকে ফিল করানো হইতো যে এটা আমাদের আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা এভাবে এভাবে বলছে, হ্যাঁ, এই জিনিসগুলা যদি ওদেরকে মুখস্থ বিদ্যা না শিখাইয়া ওদেরকে অন্তর থেকে ভালোবাসার সহিত যদি ওদেরকে পড়ানো হইতো, তাহলে কি এই বাচ্চাগুলো আজকে এরকম করতো? আরো কত শত আমি এই ধরনের ভিডিও দেখতেছি যে এরা মাদ্রাসা থেকে পালায় যাচ্ছে, কত বাচ্চারা অহরহ কান্না করতেছে মা বাবার কাছে গিয়ে যে আমি মাদ্রাসায় পড়তে চাই না। কিন্তু মাদ্রাসায় পড়তে চাই না কি কারণে, ওইটা মা বাবারা আর এত ভালোভাবে জটিলভাবে খেয়াল করে না। তাদের কথা একটাই যে আমার বাচ্চা যেভাবে হোক হাফেজ বানাইতে হবে। আল্লাহ তাআলা কি এটা বলছে যে আপনার সন্তানের হাড্ডি মাংস সব শেষ করে দিয়ে হইলো হাফেজ বানাইতে হবে? আল্লাহ তাআলা আর কিতাবকে যদি অন্তরে ধারণই করতে না পারে, এ ধরনের পশুত্ব মন মানসিকতা সৃষ্টি হয়, সেই শিক্ষার তো কোনো মূল্য নাই। এই যে হুজুরগুলা মনে করেন তারা একসময় এভাবে নাকি মাইর খাই হাফেজ হইছে। তাহলে তারা যদি এই কষ্টটা অনুভব করতো যে না, আমরা এই ধরনের কষ্টটা পাইছি, তাহলে আমাদের ছাত্রদেরকে আমরা ওইভাবে শিক্ষায় শিক্ষিত করব না। আমরা তাদেরকে ভালোবাসার সহিত তাদেরকে ওইভাবে শিক্ষা দিব যাতে তারা হ্যাফজও পড়তে, আল্লাহর কিতাব মানে অন্তরে ধারণ করতে উৎসাহিত বোধ করে। তাহলে ওইটা যদি হইতো তাহলে সেটা একটা কথা। কিন্তু না, এরা যেমন মাইর খায় বড় হইছে, হেফজও কমপ্লিট করছে, এদের কথাও হইছে সেটা যে আমরাও আমাদের ছাত্রদেরকে ওইভাবে মারধর করে এই মানে কি শিক্ষা দিব। কিন্তু মারধরেরও একটা লিমিট থাকা উচিত, যেটা এই হুজুরগুলা মানে অমানবিক কাজ করতেছে। এগুলা হুজুর নামে একটা অমানুষ জন্তু জানোয়ারের মতো আচরণ করতেছে বলবো আমি। এদের ভিতরে মনুষ্যত্ব থাকলে এভাবে করে কোনো কারো বাচ্চাকে এভাবে ওরা পিটাইতে পারতো না। লিটারেলি বাঁশ দিয়ে পিটাইতেছে। আপনার বিশ্বাস হয়? আমি কয়েকটা ভিডিও দেখছি। বাঁশ দিয়ে পিটাইতেছে। এরপর বেতগুলা এত শক্ত শক্ত যে এইগুলা দিয়ে পিটাইতেছে, ঘুষি মারতেছে। মানে আমি বলতে বলতে আবার কান্না করে দিচ্ছি।
এদিকে লাথি মারতেছে, চিন্তা করা যায় কি পরিমাণে এইভাবে করে পিঠে কিল ঘুষি থাপ্পড়, মানে বলার ভাষা হারাই ফেলতেছি। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষারত প্রত্যেকটা শিক্ষার্থীদের বাবা মা গার্জিয়ানদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের খোঁজ খবর নেন, খেয়াল রাখেন যাতে এই ধরনের মানে পাশবিক নির্যাতন হয় আপনার সন্তানের প্রতি, এই ধরনের ঘটনাগুলো আপনার চোখে দেখতে না হয়। আমার হাজবেন্ড যখন বাচ্চা হয়েছে আমার, তখনই বলে দিছে যে আমার বাচ্চাকেও এই ধরনের কিছু মানে স্বপ্ন আছে ওর, ও মাদ্রাসায় ওর বাচ্চাকে দিবে শিক্ষিত ওইভাবে, কি আল্লাহর কালাম মানে অন্তরে ধারণ করাবে, হাফজ বানাবে, অনেক কিছু আরো। তো এই ধরনের যখন মারগুলো দেখতেছি আমি বাচ্চাকে, আমি যখন অন্তর থেকে ফিল করতেছি যে আমি এত কষ্ট করে বাচ্চাকে আজকে বড় করতেছি, এই বাচ্চাটাকে আমি একসময় মাদ্রাসায় এরকম মাইর খেতে দেখলে আমি কখনো আমার বাচ্চাকে পড়াবো না। আমি তখন এইটা আমার একদম মানে কি উচিত হয়ে মানে উচিত হয়ে দাঁড়াবে যে আমি বাচ্চাকে আমি নাজেরা তেলাওয়াত যেটাকে বলে ওইভাবে শিক্ষা দিব। ও নরমালি শিক্ষাদান করবে, স্কুলে যাবে আসবে, যেটা আমাদের দরকার। আল্লাহ তাআলার কালাম নির্ধারণ করবে, ও আদব কায়দা শিখবে যতটুকু আমাদের জীবনে চলার জন্য দরকার। এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে, আল্লাহকে ভালোবাসলে আর কি দরকার আছে? এইভাবে কি অন্তরে মানে পাশবিক নির্যাতন সহ্য করে আমি আমার বাচ্চাকে হাফেজ বানাবো? ওইটা তো বলে নাই আল্লাহ তাআলা। প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, আপনারা আল্লাহর রাস্তে আপনাদের সন্তানদের খেয়াল রাখেন, কিভাবে কি করতেছে, মাদ্রাসায় শিক্ষাদান করতেছে, একটু খোঁজ খবর নিবেন। আর এ ধরনের নির্যাতনের শিকার যাতে কোনো বাচ্চারা না হয় আগামীতে, সেদিকে আপনারা দয়া করে নজর রাখবেন। আমাদের মতো মায়েরা যাতে এই ধরনের কষ্টগুলো আর সহ্য করতে না হয়, আমাদের সন্তানদেরকে ওইদিকে খেয়াল রাখেন। প্রত্যেকটা মাদ্রাসার হুজুরগুলো মনে হয় এখন দিনকে দিন জন্তু জানোয়ারের মতো আচরণ করতেছে। এদের মধ্যে মানবিক মানে ব্যবহারগুলাই চলে যেতেছে। এরা মানে বুঝতেছে না যে এটা কার সন্তান, আমরা তাদেরকে আদরের সহিত আমরা শিক্ষাদান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।